হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। আজ আমি এসেছি জাতীয় বৃক্ষ মেলায়, আমার প্রাণের জায়গা। ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। ঢুকতেই হাতের বাঁয়ে প্রথমে একটা স্টল, জাতীয় উদ্যানের একটা স্টলে আমার চোখটা আটকে গেল। সুন্দর একটা মরিচ গাছ দেখে, এত সুন্দর মরিচ গাছ, অনেকক্ষণ ধরে মরিচ গাছের ভিডিওটা আমি করেছি এবং এত সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো হয়েছে প্রথম স্টলটা, আমি দেখেই মুগ্ধ। এই স্টলটা বিক্রির জন্য না, জাস্ট প্রদর্শনীর জন্য। যাই হোক, খুবই সুন্দর। প্রথম স্টলটা এত সুন্দরভাবে সাজানো, ভিতরে যেতেই আপনার মনটা প্রথম দেখাতেই ভালো হয়ে যাবে। দেন তারপরে এসছি আরেকটা স্টলে, সেকেন্ড স্টল। বৃক্ষ মেলাতে কি নেই! ফুল গাছ থেকে শুরু করে ফল গাছ, দেশি বিদেশি নানা ভ্যারাইটির, নানা দামের, মানে আপনাদের সাধ্যের মধ্যেও আছে। এবং যারা খুব বেশি দামি গাছ পছন্দ করেন, একেবারে ফল ধরা গাছ, সেটাও কিনে নিতে পারবেন। সমস্ত সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত, এবং যে যার পছন্দ মতো দামের দিকে চিন্তা করে যে কোনো গাছ অনায়াসে কিনে নিতে পারবেন এই বৃক্ষমেলা থেকে। ভিডিও ধারণ করতে করতে এই রঙ্গন গাছের দিকে চোখটা আটকে গেল। এত সুন্দর সারিবদ্ধভাবে গোলাপি রং ছড়িয়ে তারা মনোমুগ্ধকরভাবে মানুষকে মুগ্ধতা দিয়ে যাচ্ছে। আমার দেখেই খুব ভালো লাগলো, এই জন্য একটু ক্যামেরায় বন্দি করে নিলাম। আর সাথে আম গাছগুলোকে দেখেন কি সুন্দরভাবে ঝুলে আছে। এগুলো সব বিদেশি ভ্যারাইটি, তবে খেতে মজা। আমার বাবার বাড়িতে আছে। আর এই গাছটা আজকে আমি নতুন দেখলাম এইবারই মেলাতে, বিশাল বড় সাইজ, একটাই প্রায় 1 কেজির উপরে। এই গাছটা অনায়াসে আপনারা চাইলে কিনে নিতে পারেন। যারা গাছ প্রেমী বন্ধুরা আছেন, যারা গাছ পাগল মানুষ, ছাদে বাগান করতে ভালোবাসেন, তাদের জন্য এই ভিডিওটা খুব চমৎকার একটা ভিডিও হতে চলেছে। যাই হোক, আম গাছের সারিবদ্ধতা শেষ করে আমি ছুটে চলেছি সামনের সারিতে। এখানে সমস্ত পাতাবাহার দিয়ে সাজানো। যারা পাতাবাহার দিয়ে গাছ বাগান করতে চান, তারাও এখান থেকে নানা ধরনের ফুল পাতাবাহার সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। এক একজন এক এক ভ্যারাইটির গাছ আমরা পছন্দ করি। কেউ ফলের গাছ করতে পছন্দ করি, কেউ সবজি করতে পছন্দ করি, কেউ বা ফুল, কেউ বা পাতাবাহার। নানাজন নানাভাবে তার বাগানটাকে সাজিয়ে নেয়। যাই হোক, আমি সাধারণত সবজি চাষে বেশি উৎসাহ ফিল করি, কারণ কষ্ট করা যায়, আবার ছাদ বাগান থেকে রান্নাঘর অবধি আনা যায়, সেজন্য আমি সবজিটার উপর জোর দিই, বেশি চাষ করে। তবে ফুলও আমি অনেক ভালোবাসি, ফলের গাছও কিছু কিছু আছে আমার ছাদ বাগানে। এই দিকটায় চলে আসলাম। এই দিকটায় কিছু কিছু স্টলে দেখলাম থাইল্যান্ডের নানা ভ্যারাইটির ফল গাছ। আমার বেশ ভালোই লাগলো ছবিতে ঝুলানো। আসলে কিনে নিয়ে আসার পরে ওই জাতটা হবে কিনা, এই ফুলটা দেখে আমার ক্যামেরায় বন্দি করে নিতে ইচ্ছে করলোই। এত সুন্দর কালার, এত সুন্দর কালার। এবার বৃক্ষমেলার কালেকশনে নানা রঙের নানা ভ্যারাইটির কাঠগোলাপ এসছে দেখলাম।
খুবই সুন্দর। যারা কাঠগোলাপ পছন্দ করেন তাদের জন্য বলছি, এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। দামটা তুলনামূলকভাবে একটু কমই আছে। এই স্টলে এক সাইডে শুধু জাম্বুরা আর লেবু জাতীয় ফল রেখেছে, এগুলো সব থাই জাম্বুরা, মানে ভিতরটা লাল, কোনোটা আছে ভিতরটা সাদা। যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন, কেউ লালটা পছন্দ করে, কেউ সাদাটা পছন্দ করে। আমার ছাদ বাগানে কিন্তু দুটোই আছে এই থাই জাম্বুরা, আমি বৃক্ষমেলা থেকেই সংগ্রহ করেছিলাম। খুবই ভালো হয়, সুমিষ্ট খেতে। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আমি এতটাই গাছ পাগল মানুষ, প্রতি বছর এই দিনটির জন্য ওয়েট করে থাকি। পুরো 1 মাস ব্যাপী জাতীয় বৃক্ষ মেলা হতে থাকে এবং আমি যখনই সুযোগ পাই তখনই ছুটে চলে যাই বৃক্ষ মেলায়। এই যে বৃক্ষ মেলায় আমি এসেছি, এটা কিন্তু পুরো একা চলে এসেছি, কারণ কেউ সময় দিতে চাইলো না আমাকে। শেষে ভাবলাম যে গাড়ি নিয়ে আমি একাই বেরিয়ে পড়ি। সে বৃক্ষমেলার টানে, গাছের টানে চলে এসেছি বৃক্ষমেলায়। আপনাদের সাথে একটু শেয়ার করছি। মানুষ যে এত পছন্দ করে গাছ, আমি এসে গাড়ি কোথায় রাখবো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। আবার আমার ক্যামেরাটা বন্দি হয়ে গেল লাল রঙ্গনের দিকে। এই ভ্যারাইটিটা আমি এইবারই প্রথম দেখলাম এবং স্টলে যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলাম। লাল ভ্যারাইটির আছে, কিন্তু এই ভ্যারাইটিটা এইবারই প্রথম এসছে। দাম কোন স্টলে চাইলো 250, কোন স্টলে চাইলো 450, এর মধ্যেই আছে। আমার মতো যদি কেউ রঙ্গন প্রেমিক থাকেন, তারা অনায়াসে একটা কালেক্ট করে নিতে পারেন, কারণ এই বছর প্রথমেই ভ্যারাইটিটা এসছে। দামও রিজনেবল আছে, গাছ ভেদে দামটা একটু কম বেশি হবে। আমি একটা সংগ্রহ করেছি, আমার ছাদ বাগানের নতুন একটা সদস্য, যেদিন রিপোর্টিং করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। নানা ধরনের ফুলের মাঝেও এই যে উকি দিচ্ছে ডালিম, আনার, নানা ভ্যারাইটির আনার দেখলাম। কেউ যদি আনার পছন্দ করেন আনারটাও সংগ্রহ করে নিতে পারেন। ছাদ বাগানে কিন্তু বেশ ভালোই হয় আনার। একটা স্টলে শুধু অ্যাডিনিয়ামের সংগ্রহশালা, এত ভ্যারাইটির অ্যাডিনিয়াম চারা আছে এখানে, নানা কালারের, নানা ভ্যারাইটির। আপনারা যারা অ্যাডিনিয়াম প্রেমিক আছেন তারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন অনায়াসে। আমি অবশ্য আমার ছাদ বাগানে অ্যাডিনিয়াম কখনো লাগাইনি। ফুলগুলো কিন্তু বেশ চমৎকারই হয় এবং অনেক দিন পর্যন্ত ফুলগুলো থাকে। আমি একটা স্টলে চলে এসেছি, আমার কিছু বীজ লাগবে, সার লাগবে, কীটনাশক লাগবে। আমি আমার পছন্দ মতো কিছু বীজ সংগ্রহ করে নিলাম এই স্টল থেকে। করলাটা আমি খুবই পছন্দ করি, আমার ছাদ বাগানে সারা বছরই করলা থাকে। এদিকে নতুন ভ্যারাইটি কিছু টব দেখলাম, কিছু টবও সংগ্রহ করব ভাবছি। কি কি সংগ্রহ করলাম দেখতে থাকুন। কেনাকাটা কিছুটা করলাম, এখন চলে আসলাম আরেকটা স্টলে। এখানে শুধু ক্যাকটাসের সমারোহ, মানে এক একটা স্টল এক এক রকম সুন্দর।
যদি কেউ ক্যাকটাস সংগ্রহ করতে চান, যারা ক্যাকটাস ভালোবাসেন, মেলায় চলে আসতে পারেন। নানা ভ্যারাইটির ক্যাকটাস দিয়ে সাজানো আছে একটা স্টল। এখান থেকেও আমি কিছু সংগ্রহ করব সার। কি সংগ্রহ করছি সেটা আপনাদের সাথে একটু পরে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। একদিকে সাজানো আছে অর্কিড, মানে অর্কিডের সমারোহ যাকে বলে। নানা রঙের নানা ভ্যারাইটির অর্কিড আছে এখানে। অর্কিড ফুলটা কিন্তু দেখতে অনেক চমৎকার এবং এত সুন্দর, দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে এবং যত্ন খুবই সামান্য। কেউ যদি অর্কিড লাগাতে চান সংগ্রহ করে নিতে পারেন। এই স্টল থেকে আমি কিছু জৈব সার সংগ্রহ করব। একটা হচ্ছে খোল, আর কি নেওয়া যায় ভাবছি। তবে নানা ধরনের জৈব সার আছে, সাথে রাসায়নিক সারও আছে। তবে রাসায়নিক সার খুব একটা গাছে দেই না বলে কিনবো না। এখান থেকে সরিষার খোলটা নিলাম, কোকোপিট আছে, আর নানা ধরনের শাকের বীজ আছে। প্রায় প্রতিটাই 1 কেজি সাইজের। আমার 1 কেজি বীজ লাগবে না, সেজন্য আমি এখান থেকে আর নিলাম না। সহজে চারা গাছগুলোতে পানি দেওয়া যায় এরকম একটা কন্টেনার ভাবছি নিব কিনা। পরে ভাবলাম ঠিক আছে এখন না নেই, পরে নিব। সাথে সংগ্রহ করে নিলাম নিম তেল। আর একটা হচ্ছে 19-19-19 আর 20-20-20, এগুলো রাসায়নিক এনপিকে, গাছে স্প্রে করা যায়। আমি নিয়ে নিলাম। দেখি কোথায় ইউজ করব, আপনার সাথে তো অবশ্যই আমি শেয়ার করব। এই দিয়ে শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন।